এই ধরনের ব্লগ যে আমাকে ছাড়তে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তাদেরকে আগের দিন বলেছিলাম যে আমি ব্যাগ গোছাচ্ছি, কোথাও একটা যাব, কিন্তু আমার যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু সেখানে আমাকে যেতে হচ্ছে আজকে তোমার ব্যাঙ্গালোরে। তোমরা ফুল ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে আর সবটাই জানতে পারবে। আগে পরে তোমাদেরকে মিনি ব্লগে আমি দেখিয়েছি কোথায় আছি না আছি। তোমরা যদি আমার মিনি ব্লগগুলো দেখে থাকো তাহলে বুঝতেই পেরে গেছো। আর যারা এখনও দেখোনি, যারা আমার বড় ব্লগ দেখো, তারা এই ব্লগটা দেখতে পারবে। তো যাই হোক, মানে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেটা তোমরা আমার মানে চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে, কারণ পরিস্থিতিটা এতটাই খারাপ যে যার জন্য কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, এখন হচ্ছে 9টা বাজে। তো এখানে আমি কিছু হয়তো বলছিলাম, মন খারাপ থাকলেও তো মন খারাপ সবসময় করা যায় না বলো, তাই না? মনে হাসি রেখেই সবসময় এগিয়ে যেতে হয়। তো যাই হোক, আমাদের হচ্ছে ব্যাঙ্গালোরে যাওয়ার একটাই উদ্দেশ্য যে আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ, আর সেটার জন্যই আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। সেটা তোমরা পরের ব্লগে তোমাদেরকে জানাবো কি হয়েছে না হয়েছে। তো এখন হচ্ছে যাচ্ছি, আর আমি মানে ভিডিওটা এডিট করছি বেশ কিছুদিন বাদে, ঠিক আছে? এটা শ্যুট করা ছিল আমার অনেক দিন আগে, ওই যে বললাম মিনি ব্লগে তোমরা দেখে নিয়েছো। তো আমি সেই ঠিক মতন টাইম পাচ্ছি না যে তোমাদেরকে ভিডিওগুলো টাইম দেব। কারণ দেখো, মাথায় এত চাপ থাকলে কোনো ভিডিওই কন্টিনিউ করা যায় না, ঠিক আছে? তো আমার মাথায় অনেকটাই প্রেশার ছিল, যার জন্য আমি ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আশা রাখছি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাদেরকে ডেলি ব্লগটা শেয়ার করব। তো এখন আপাতত যেটুকু আমি শ্যুট করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখন চলে এসেছি এয়ারপোর্টে। আর একটু হাজব্যান্ডকে খুশি করার জন্য বললাম যে চলো এটাতে ওঠো, আমরা এটাতে করে হাঁটতে হাঁটতে যাই। তো ও একটু খুশি হলো। আর ফার্স্ট টাইম যেহেতু ও বড় হয়ে এখনও পর্যন্ত ফ্লাইটে ওঠেনি, আর ওকে একটু হাসানোর জন্যই চেষ্টা করছিলাম যাতে ও ভয়টাই না পায়। আসলে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, প্রথমে উঠতে একটু নার্ভাস ফিল হয়, সেটা সবারই হয়। সেটা আমিও যখন প্রথমে উঠেছিলাম তখন আমারও অনেক নার্ভাস ফিল হয়েছিল, ঠিক আছে? তো এখন মোটামুটি আমার অভ্যাস হয়ে গেছে। তোমরা তো কম বেশি সবই জানো যে আমি একটু বাইরে ফাইরে ঘুরি। তো এখন মোটামুটি সব কিছু অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে এতদিনে আমি কেন ব্লগ করিনি সেটাই হচ্ছে তোমাদেরকে বলবো। এই মাঝে আমি দুটো ব্লগ দিয়েছি, দুটো ব্লগে আমার অনেক দিনের শ্যুট করা ছিল। দেখো, তোমাদের কাছে মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যি কথাটাই বলছি। দুটো ব্লগে আমার আগের দিন মানে অনেক দিন আগে শ্যুট করা ছিল। 1 মাসের মধ্যে আমি 2টো না 3টে ব্লগ দিয়েছি। তার মধ্যে কোনো ব্লগে আমি শেয়ার করতে পারিনি ঠিকঠাক মতন, সব ব্লগগুলো উল্টোপাল্টা হয়ে গেছে। মানে যে পরিস্থিতি যখন যেরকম সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ঠিক আছে? তো এই ব্লগে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আশা রাখছি নেক্সট ব্লগ থেকে, নেক্সট ব্লগও হবে না, নেক্সট ব্লগের পরের থেকে আর কি। এখনও আমাদের সময় লাগবে। তো ওই যে বললাম, এখন আমরা মানে এখন আমি যে অবস্থাতে আছি এই মুহূর্তের জন্য, সেই অবস্থাটা খুব মানে একটা খারাপ, ঠিক আছে? যে টেনশনের মধ্যে আছি, এটার জন্যই এগুলো আগে শ্যুট করেছিল। আমি বারবারই করে বলছি আগে শ্যুট করা ছিল, সেই ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে বলছিলাম তোমার কেমন লাগছে, তো ও বলছে আমার খুবই ভালো লাগছে। আর আশা রাখছি যে প্লেনে উঠলে খুব ভালো লাগবে। তো যাই হোক, মানে এখানে আলোচনা করতে করতে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10টায়, 10টার সময় আমরা ফ্লাইটে উঠবো, ঠিক আছে? তো আমরা মানে ঘর থেকে বেরিয়েছি 8টার সময়, আর খাওয়া দাওয়া হয়নি, জানো তো? আর খাওয়া দাওয়া হয়নি সেই কারণে কিন্তু মানে খিদেটাও পেয়ে গেছে ভীষণ পরিমাণে। আর ওর সঙ্গে একটু মজা করছিলাম সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। ওর সঙ্গে একটু মজা করছিলাম কেমন লাগছে না লাগছে। আর এখানে সন্টুও মজা করছিল। তো আমরা সবাই মিলেই জাস্ট একটু এনজয় করেই যাচ্ছিলাম, যে যাতে কোনো কিছু দেখো, একটা এত বড় একটা রোগ ধরা পড়েছে, আর সেখানে মন খারাপ তো ছিলই, ঠিক আছে? কিন্তু তার মধ্য দিয়েও যাতে ও খুশি থাকে সেটাই চেষ্টা করছিলাম। তারপরে দেখো, মানুষ মাত্রই ভুল হয়, কী আর করা যাবে, ভুল তো মানুষই করে না। তো
যাই হোক, ওকে এখন একদিন খাইয়ে দিচ্ছিলাম, ওর খিদে পেয়েছে। তারপরে খেয়ে দিয়ে আমরা ফাইনালি উঠে গেলাম ফ্লাইটে। আর ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাইরের ওয়েদারটাও কিন্তু অনেক ঠান্ডা, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমি এই ভয়টা পাচ্ছিলাম যে যে এতটা বৃষ্টি হচ্ছে, কি জানি ফ্লাইটে উঠছি, মানে এরকম একটা ভয়ই তো মনের মধ্যে কাজ করছেই। ঠিক আছে, তারপরে কদিন আগে যে দুর্ঘটনা হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। তো সেটাও একটা যেন মনের মধ্যে কাজ করছে, জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তবুও মনটাকে শক্ত করে চলছি। তারপরে যাই হোক, ফ্লাইটে উঠলাম, আমরা ফাইনালি উঠে গেছি। উঠে হচ্ছে আমাদের যেহেতু রাতের মানে খাবারটা ফ্লাইট থেকেই করা ছিল, আর ফ্লাইট থেকে খাবারও দিয়েছিল, কিন্তু আমি খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে। আমার খেতে ইচ্ছা করছিল না, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, কিন্তু ওই রাস্তার মধ্যে একটা প্যাটিস কিনে খেয়েছিলাম, যার জন্য আর খিদেটা লাগছিল না। তো আমরা ফ্লাইটে বসে কিন্তু খুব মজা করছিলাম, মানে আমরা নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, এটা বলতে পারো। ঠিক আছে, তো এখানে অনেক মজা করলাম, সন্তুকে নিয়েও অনেক মজা করলাম, সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। তো যাই হোক, তারপরে যে কফি দিয়েছিল, রোল দিয়েছিল, সন্তুকে জুস দিয়েছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। যেহেতু আমরা দেখো মোটা আর ও হচ্ছে রোগা, তো তাই ওকে নিয়ে আমরা মজা করছিলাম যে তোমার চেহারা অনুযায়ী তোমাকে খাবার দিয়েছে আর কি, যেটা হয় একসাথে সবাই থাকলে। তবে জানো তো, আজকে তোমাদেরকে একটা দুঃখের কথা বলি, মানে আমার হাজব্যান্ড একদিন আমাকে বলেছিল যে আমি যদি কখনো ফ্লাইটে উঠি তাহলে তোমার সাথে উঠবো, আর সেটা অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু আজকে যে আমাদের এইভাবে ডাক্তার দেখানোর জন্য যে ফ্লাইটে উঠতে হবে, সেটা আমরা কখনোই ভাবতে পারিনি যে এইভাবে আমরা ফ্লাইটে যাব। কিন্তু যতটা, মানে সবারই মন খারাপ, জানো তো, সবারই মন খারাপ। তার মধ্যেও মন ভালো রাখার জন্য যতটা করতে হয় ততটাই আমরা সেইভাবে চলছিলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওকে রোল দিয়েছে, ও রোলটা খাচ্ছিল। ওর তো 8টার মধ্যে খিদে পেয়ে যায়, আর ফ্লাইটে উঠে সারাক্ষণই বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো যাই হোক, আমাদের ফ্লাইটটা এখন ছেড়ে দিয়েছে, তারপরে আমরা ফাইনালি চলে আসলাম ব্যাঙ্গালোরে। আর এখানে এসেই হচ্ছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা। হ্যাঁ, তো যাই হোক, আমরা বাইরে যাচ্ছি, আর লাগেজটা আগে নেব, তারপরে হচ্ছে বাইরে যাব। কথা বলতে গিয়ে খুব ঘাবড়িয়ে যাচ্ছে, জানো তো, ওই যে বলছি মন মানসিকতা একদম ঠিক নেই, এর জন্য ঘাবড়িয়ে যাচ্ছে, কি বলবো কি বলবো না। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন যে সিচুয়েশানটা আসে না, তখন সেই জিনিসটা মনে করাটা খুব টাফের একটা ব্যাপার। মানে এই সময়টা কী কী হয়েছিল এই মুহূর্তে আমার মনে নেই, যতটুকু মনে আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ফাইনালি আমাদের লাগেজ আসছে, তো এই লাগেজটা আমরা নেব। নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি 3খানা ব্যাগ হচ্ছে আমাদের দেওয়া হয়েছিল আর কি, এনেছিলাম বাড়ি থেকে। ঠিক আছে, দেখো কত ভুলভাল বকছি আমি। তো 3টে ব্যাগের মধ্যে একটা ব্যাগ চলে এসছে, আর 3টে ব্যাগ আসলেই আমরা মোটামুটি বেরিয়ে যাব। তো এখান থেকে আমরা প্রথমে যাব নিভান্সে, যাব। নিভান্সে আমরা আর কি যাচ্ছি, নিভান্সের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। ঠিক আছে, তো নিভান্সে আমাদেরকে দেখাতে গেলে রাত 2টোর সময় আমাদেরকে লাইন দিতে হবে। তো এখানে আমরা দেরি করিনি, 12:30টার সময় নেমে গেছি। তো এখানে হচ্ছে ওলা বুক করার জন্য আমরা একটু গেটের বাইরে চলে এসেছি। তো এখানে হচ্ছে এই যে ওলা বুক করা হচ্ছে। সবথেকে বড় কথা কি বলতো, ভাষা না বুঝলে যা হয়, এদের তামিল ভাষা, কানাডা ভাষা, সেটা আমরা বুঝতে পারছি না। আমি যেহেতু হিন্দিতে বলেছি, ওরা বেশিরভাগটা ইংলিশ বলছে। আর আমার হাজব্যান্ডও হচ্ছে, ও হিন্দি খুব একটা বলতে পারে না, আমিও বলতে পারি না। তো যতটা চলার মতন ততটাই বলছি, যতটাই চেষ্টা করছি। তো এখান থেকে ওলা বুক করে আমরা চলে যাব নিভান্সে। আর নিভান্সে গিয়ে কী কী হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। আর তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা রাখছি তোমরা ভিডিওটা দেখবে আর অনেক
অনেক অনেক শেয়ার করবে। যাই হোক, অনেকেই কমেন্ট করেছো কম বেশি, তাদের কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তো সরি, আমি একটু ফ্রি হয়ে নিই, তারপরে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেব। যেহেতু এখন অনেকটাই ব্যস্ত আছি, তার জন্য তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারছি না। আসলে আমার ইউটিউব আর ফেসবুক মানে দুটো, এই ভিডিওটা দুটোতেই যাই, তো ইউটিউবেও যাই ফেসবুকেও যাই। তো চলো